জাতীয় নির্বাচন এবং গণভোটকে ঘিরে সরকার প্রায় 10 লাখ নিরাপত্তা কর্মী সারা দেশে ডিপ্লয় করা হবে। এই নিয়ে আলোচনা করব স্টুডিওতে তৌসিফ প্রাচ্য, আমাদের স্টাফ রিপোর্টার। তৌসিফ প্রাচ্য, আপনি কি যে নিরাপত্তা ব্যবস্থা এই সরকার নিয়েছে নির্বাচনের আগে এবং নির্বাচনের দিন এবং নির্বাচনের পরে, আসলে এই নিরাপত্তা ব্যবস্থাটা কি? 7ই জানুয়ারিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটা কথা বলা হয়েছিল যে নির্বাচনের সময় আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে বেশ কিছু নিরাপত্তা কর্মী বা যে আর্মি সদস্যরা আছে তারা মাঠে থাকবে। তো ওরই প্রেক্ষিতে আর কি রোববার থেকে প্রায় 10 লাখ, এক্সাক্ট ফিগারটা হচ্ছে 9,70,000-এর বেশি, এরা হচ্ছে মাঠে অ্যাক্টিভেটেড হয়ে গিয়েছে। তো এরা সাধারণত নির্বাচনের 4 দিন আগে থেকে তারা মাঠে থাকলো এবং নির্বাচনের পরে আরও 2 দিন থাকবে। মোট তারা থাকবে হচ্ছে, আমরা যদি হিসাব করি, 14 তারিখ অবধি তারা মাঠে থাকবে। 12 তারিখে জাতীয় নির্বাচন এবং গণভোট, তারা 14 তারিখ অবধি মাঠে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করার জন্য মাঠে থাকবে। ওনাদের দায়িত্ব কি হবে? ধরেন এর মধ্যে আর্মি আছে, পুলিশ আছে, বিজিবি আছে, আনসার ভিডিপি আছে, তারা কি আসলে কিভাবে কোঅর্ডিনেট করে কাজ করবে, নাকি তারা ইন্ডিপেন্ডেন্টলি ফাংশন করবে? আচ্ছা, পুরো বিষয়টা হচ্ছে যে রিটার্নিং কর্মকর্তারা যারা থাকবেন একটা ভোট কেন্দ্রে, তাদের আন্ডারেই থাকবেন হচ্ছে এই যে ফোর্সগুলো, তারা থাকবে। তো ফোর্সগুলো সাধারণত নিরাপত্তাকে নিশ্চিত করার পাশাপাশি মোবাইল এবং স্ট্রাইকিং ফোর্স হিসেবে তারা কাজ করবে। এবং এই পুরো বিষয়টাকে মনিটরিং করা হবে। নির্বাচন কমিশনের একটা মনিটরিং সেল গঠন করা হয়েছে, সেখান থেকে ওভারঅল সারা বাংলাদেশের বিষয়টাকে মনিটর করা হবে। এখানে তো আমরা জানি যে বিপুল সংখ্যক ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে, তাদের দায়িত্বটা কি থাকবে? তাদের দায়িত্ব থাকবে হচ্ছে যে এই যে রিটার্নিং যে কর্মকর্তাগুলো আছে বা এই যে সেনা সদস্য বা যে আর্ম ফোর্সটাই মাঠে থাকবে, তাদের সাথে যে সমন্বয়টা তারা মেনটেন করবে এবং তারা চাইলে যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে তখন তারা আইনের ব্যবস্থা যাতে তারা ইমিডিয়েট নিতে পারে। এই জন্য প্রায় 1000-এর উপর, এক্সাক্ট ফিগার হচ্ছে 1051 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট তারা মাঠে থাকবেন। তার মানে আমাদের যে একটা শঙ্কা আছে যে ধরুন অনেক সন্ত্রাসী জঙ্গিরা জেল থেকে বেরিয়ে গেছে, পুলিশ স্টেশন থেকে লুট করা অস্ত্র অনেকগুলো এখনো বেহাত অনেকের বাইরে আছে, অবৈধ অস্ত্র আসছে বাইরে থেকে আমরা জানি, এবং আমাদের আশঙ্কা যে এক ধরনের ভায়োলেন্ট সিচুয়েশন তৈরি হতে পারে নির্বাচনকে ঘিরে। এটা যেন তৈরি না হয় এবং নির্বাচন যেন সুষ্ঠু শান্তিপূর্ণ উপায়ে এটা আয়োজন করা যায় এবং মানুষ যেন নির্ভয়ে ভোট দিতে পারে, সেই দৃষ্টিকোণ থেকেই কি এরকম হিউজ একটা ডিপ্লয়মেন্ট করা হয়েছে? জি, একদমই এরকম বিষয়টা ঠিক। কারণ আমরা যদি দেখি বিগত বছরগুলোর তুলনায় এই বছরে নির্বাচনটা হওয়ার পেছনে বেশ কিছু ঝুঁকি থাকতে পারে। আপনি যেমনটা বললেন, বিপুল পরিমাণ অস্ত্র কিন্তু লুট হয়েছিল এবং তাদের অধিকাংশই উদ্ধার হয় নাই। এবং প্রচুর পরিমাণে আর্মস কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রতিদিন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী উদ্ধার করছে। তো এইটা একটা খুব ঝুঁকিপূর্ণ একটা বিষয় হয়ে প্রশ্ন দাঁড়াতে পারে সাধারণ মানুষের মনে, যে আমার জীবনের নিরাপত্তা থাকবে কিনা আমি ভোট দিতে গেলে। তো সেই দিকটা বিবেচনা করে বিপুল সংখ্যক যে ফোর্সটাকে ডিপ্লয় করা হয়েছে, এই কথাটাকে মাথায় রেখেই তাদের নিরাপত্তার জন্য, যাতে প্রত্যেকটা মানুষ নির্ভয়ে ভোট কেন্দ্রে এসে তাদের ভোটাধিকারটা দিতে পারে, গণভোটে অংশগ্রহণ করতে পারে এই জন্য। এবং আমরা জানি যে বেশ কিছু ভোট কেন্দ্র থাকে যেগুলো ঝুঁকিপূর্ণ, সেইখানে আমরা দেখছি যে ফোর্সের সংখ্যা একটু বাড়ানো হবে সাধারণ ভোট কেন্দ্রের তুলনায়। এবং 25টা দুর্গম এলাকা আছে, যেমন পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন এলাকা আছে, এই সমস্ত ভোট কেন্দ্রে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য আরও বেশি থাকবে।